ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে লাইভ টেমপ্লেট ইউজ করে টি-শার্টের ডিজাইন করতে হয়। তাহলে দেখতেই থাকুন। সো প্রথমেই মকআপ অথবা লাইভ টেমপ্লেটসের জন্য আমি গুগলে সার্চ দিচ্ছি টি-শার্ট মকআপ লিখে। তো এখান থেকে যেটা ভালো রেজুলেশন অথবা যেটা ভালো সাইজের বড় বিগ সাইজের আছে সেটাই আমি ডাউনলোড দিব। তো আমি অলরেডি একটি টি-শার্ট ডাউনলোড দিচ্ছি এখন। এখন দেখাচ্ছি আরেকটি প্রসেস, যে প্রসেসে বেসিক্যালি আমি কাজ করি। বিভিন্ন ব্র্যান্ডের যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর মধ্যে হচ্ছে আপনার লাইভ টেমপ্লেটগুলো পাওয়া যায় ইজিলি। তো আমি জেনারেলি ফলো করি হচ্ছে জ্যাক অ্যান্ড জোন্সের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এখন যাচ্ছি। ওয়েবসাইট থেকে আমি আমার টেমপ্লেটগুলো সিলেক্ট করে নিই। জেনারেলি আমি যেভাবে কাজ করি সব সময়। তো এখন আমি এখানে টি শার্টের যেই অপশনটা আছে সেখানে যাচ্ছি। টি শার্টের এখান থেকে আমি এখানে ডিফারেন্ট টাইপের টি শার্ট বা স্টাইলিং আছে। তো এখান থেকে আমি সাধারণত হোয়াইট টি শার্টটি সিলেক্ট করি সবসময় যখন আমার কাজের প্রয়োজন হয়। এখানে আপনি ইচ্ছে করলে টোটাল বডি সহ বা মডেল সহ ইউজ করতে পারেন, বা এখানে একদম নিচের অপশনে গেলে দেখা যাচ্ছে এখানে শুধু টি শার্টটিও পাওয়া যাচ্ছে। তো আমি আমার জেনারেলি আমি যেভাবে কাজ করি যে শুধু টি শার্টের মধ্যেই কাজ করি। যখন সামটাইমস কখনো আমার মডেল সহ প্রয়োজন হয় দেন আমি মডেল সহ নামিয়ে নিই বা ডাউনলোড করে নিই। তো এখানে রেজুলেশন এগুলো অনেক ভালো থাকে। তো দেখলাম এখানে ফ্রন্ট সাইডও আছে এবং ব্যাক সাইডও আছে। তো আমি দুইটাই নামিয়ে নিচ্ছি। এবার ডাউনলোড করা টি শার্টটি আমি একটি ফটোশপের পেজে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এবার হচ্ছে এটাকে রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ করার পরে দেন হচ্ছে যে টি শার্টের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেটাকে আমি রিমুভ করব। তো হোয়াইট টি শার্টের ক্ষেত্রে আমরা এটা পেন টুল ইউজ করে বা লসো টুল দিয়ে ইউজ করতে পারি। তো আমি যেহেতু টি শার্টটি হোয়াইট, সো টি শার্টটি যেহেতু হোয়াইট তাই আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাকে এটা পেন টুলের সাহায্য নিতে হচ্ছে। আর যদি এটা কালারফুল কোনো টি শার্ট হয় লাইক ব্ল্যাক বা অ্যানাদার কালার, সেক্ষেত্রে আমরা সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি পেন টুল দিয়ে পাথ করার পরে দেন কন্ট্রোল শিফট এন্টার প্রেস করব, দেন হচ্ছে কন্ট্রোল জি দিয়ে আলাদা লেয়ারে নিয়ে নিব টি শার্টটি। সো আমার এখন টি শার্টটি আলাদা হয়ে গেল। টেমপ্লেট এখন আমার রেডি হয়ে গেল। এবার টেমপ্লেট করার পরে যেটা হচ্ছে মেইন জিনিস, আমরা ডাউনলোড করার পরে যে ব্র্যান্ডিং যে সাইন বা লোগো থাকে টি শার্টের মধ্যে প্রিন্টেড সেটাকে রিমুভ করব। এটাকে রিমুভ করার জন্য আমরা প্যাচ টুল ইউজ করতে পারি বা ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতে পারি। সো আমি ক্লোন স্ট্যাম্প টুল এবং হচ্ছে যেই প্যাচ টুলের মাধ্যমে আমি এটা রিমুভ করে নিলাম। একটু পারফেকশনের জন্য আমি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এটাকে স্মুথ করে নিলাম। এখন আমার টেমপ্লেট সম্পূর্ণ রেডি ইউজ করার জন্য। এবার এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলে যে কোনো কালারগুলি ম্যাচ করতে সুবিধা হয় খুব ভালোভাবে। সেম প্রসেস আমি বিভিন্ন ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে শার্ট, টি শার্ট, সোয়েট শার্ট বা প্রয়োজনীয় যা যা টেমপ্লেট বা মকআপ আছে আমি নামিয়ে থাকি, এবং আমি আমার কাজের সুবিধার্থে এগুলোকে আমি রিজার্ভ করে রাখি ফটোশপের কোনো ফাইলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টি শার্ট বা সোয়েট শার্ট বা ট্যাঙ্ক টপ বা ফুল স্লিভ টি শার্ট এগুলো আমি বিভিন্ন ফটোশপের ফাইলে রিজার্ভ করে রেখেছি আমার ওয়ার্কিং টুলস হিসাবে। যখন আমার প্রয়োজন হয় এখান থেকে আমি ইউজ করতে পারি। আই থিঙ্ক আপনারা এই পদ্ধতি ফলো করতে পারেন। টি শার্টের কালার পরিবর্তন করার জন্য আমি যে পদ্ধতি অবলম্বন করি সেটা হচ্ছে প্রথমে টি শার্টের লেয়ারে ডাবল ক্লিক করে নিলাম, দেন কালার ওভারলে থেকে আমি একটি কালার সিলেক্ট করে কালার নিয়ে নিলাম, দেন মাল্টিপ্লাই করে দিলে আপনার কালার হয়ে যাবে। আরেকটি অপশন আছে যেটা আমি মাঝে মধ্যে করি, সেটা হচ্ছে কি কন্ট্রোল প্রেস করে টি শার্টের লেয়ারের বাউন্ডারি বক্সের মধ্যে প্রেস করতে হবে, দেন টি শার্টের টোটাল লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। দেন আপনাকে একটি নতুন লেয়ার নিতে হবে। লেয়ারের মধ্যে আপনি কালার সিলেক্ট করবেন, আপনি কোন কালার দিতে চাচ্ছেন। আমি ব্লু কালার একটি কালার সিলেক্ট করে নিলাম।
এই সিলেক্ট করার পরে দেন হচ্ছে শর্টকাট ইউজ করি আমরা। আমি শর্টকাট ইউজ করি অল্টার ডিলেট দিয়ে মাল্টিপ্লাই দিয়ে দিলেই হচ্ছে কালার হয়ে যাবে। তো এই জন্য আপনি যতগুলি কালার দেবেন ততগুলি হচ্ছে আপনার লেয়ার নিতে হবে। টেমপ্লেট মেক করার পরে এবার হচ্ছে টেমপ্লেটের উপরে মকআপের উপরে আমি আমার একটি অ্যাভেলেবেল করা ডিজাইন বসাচ্ছি। ডিজাইনটি হচ্ছে একটি ফটো প্রিন্ট। তো ফটো প্রিন্টার আমার র ফাইল থেকে প্রত্যেকটি লেয়ার একসাথে সিলেক্ট করে এটাকে আমি নিয়ে যাচ্ছি আমার টেমপ্লেটের ফাইলে। দেন হচ্ছে সবগুলোকে একসাথে মার্জ করে নিলাম কন্ট্রোল ই শর্টকাট ইউজ করে। দেন এটাকে গ্র্যাজুয়ালি ছোট করছি। এটা হচ্ছে মিডল পোর্শনে ভালো লাগবে, সেই ক্ষেত্রে আমি এটা মিডলেই বসাচ্ছি। আর হোয়াইট টি শার্টের ক্ষেত্রে বা মকআপের ক্ষেত্রে আমরা যে ডিজাইনগুলি বসাবো সেগুলো আমরা ইচ্ছা করলে মাল্টিপ্লাই করে দিতে পারি। মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে আপনার আফটার প্রিন্ট আপনার প্রোডাক্টটি কীরকম লাগবে সেটা আপনি বুঝতে পারবেন। কালারফুল কোনো টি শার্টের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই ইউজ করব না, সেক্ষেত্রে আপনার জিনিসটি বাজে লাগবে। সো আপনারা যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালোই থাকবেন। আল্লাহ হাফিজ।